গত ভিডিওতে আমরা প্রেজেন্ট স্ট্যাটিক টেন্স সম্বন্ধে শিখেছি, যেখানে দেখেছি যে এমন একটি অবস্থা যা অপরিবর্তনীয়, যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে। চলো আজ তেমনই কিছু নতুন জিনিস শিখে নিই। আচ্ছা, সবকিছু কি এমন অপরিবর্তনীয় সারা জীবন থেকে যায়? না, তা তো থাকে না। অনেক জিনিস সময়ের সাথে বদলেও যায়। আজ শিখবো তাদের ব্যাপারে। দেখো, তোমাদের চোখের সামনে এক কাপ গরম চা রয়েছে। তোমরা আমাকে বলবে যে এই গরম চাটা কি ঠান্ডা হয়ে যেতে পারে, নাকি সারা জীবন গরমই থাকবে? অবশ্যই তোমরা সকলেই উত্তর দেবে হ্যাঁ, চাটা একটা সময় পর গিয়ে ঠান্ডা হয়ে যাবে। তার মানে এই গরম থাকার ব্যাপারটি পরিবর্তনীয়। তার মানে গরম কিন্তু সে সারা জীবন থাকবে না, সে ধীরে ধীরে পরিবর্তন হয়ে ঠান্ডা হয়ে যাবে। আমরা এই যে পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারটাকেই আজকের টেন্সের মধ্যে আলোচনা করছি, যাকে আমরা বলছি প্রেজেন্ট স্টেট। অর্থাৎ স্টেট মানে অবস্থা। কোন সময়কার অবস্থা বর্ণনা করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে। আমি জানি না সেটা আগে কেমন ছিল, আমি জানি না ভবিষ্যতে কেমন থাকবে, কিন্তু বর্তমানে জিনিসটা কেমন আমি শুধু সেটুকু জানি। এই যে জিনিসটা সম্বন্ধে আমরা যখন বর্তমানে বর্ণনা করব না, এটা কি আমরা প্রেজেন্ট স্টেট বলছি। সেক্ষেত্রে আমরা বাক্যের সাবজেক্টকে প্রথমে দেব এবং তারপরে ভার্ব হিসাবে বি ভার্বকে ইউজ করব এম ইজ আর এর মধ্যে, এবং তারপরে কমপ্লিমেন্ট বা মডিফায়ার্স থাকলে সেগুলোকে আমরা যোগ করে দিতে পারি। তাহলে প্রেজেন্ট স্টেট বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেটি পরিবর্তনীয়, অর্থাৎ সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাহলে দেখো, যে গরম চা ছিল, চাটা বর্তমানে কি রয়েছে? বর্তমানে হট, গরম রয়েছে। তার মানে চাটা বর্তমান অবধি গরম, কিন্তু পরবর্তী সময়ে বদলানোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঠান্ডা হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে আমরা প্রেজেন্ট স্টেট বলছি। এবার বাক্যটাকে চলো ট্রান্সলেট করি। দেখো, বাক্যের সাবজেক্ট হচ্ছে চা, তাহলে লিখে দিলাম দ্য টি। এই চায়ের কাপটা দ্য টি কাপ। এবার কি বি ভার্ব দেবো? ইজ। গরম ইংরেজি কি? হট। দ্য টি কাপ ইজ হট। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল দ্য টি কাপ ইজ হট। কোন সময়কার কথা বলছি? শুধু বর্তমানের কথা বলছি। এই মুহূর্তে গরম, কিন্তু পরে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। আমাদের পরের বাক্যটি রয়েছে ছেলেটি যুবক। অর্থাৎ ছেলেটির এখন বয়স কম হতে পারে, কিন্তু পরবর্তীকালে সে বুড়ো হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে তার বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখলাম বর্তমানে যুবকটির যৌবন থাকা অবস্থাটাকে আমি বর্ণনা করছি। তাহলে আমরা বাক্যটাকে কিভাবে লিখব? বাক্যটাকে লিখব যে ছেলেটি তার অতীত থেকে বর্তমান অবধি এখনো পর্যন্ত যুবক রয়েছে, মানে বর্তমানটা হচ্ছে তার ইয়াং বেলা, পরবর্তীকালে সে বার্ধক্যে পরিণত হতে পারে। তাহলে ডায়াগ্রামটা হলো আমাদের এটা। এবার বাক্যটাকে ট্রান্সলেট করি। ছেলেটি, ছেলেটি ইংরেজি কি হবে? দ্য বয়। তাহলে লিখলাম দ্য বয়। এবার কি এখানে বি ভার্ব দিতে হবে, তাহলে বয়ের পরে আমরা লিখবো ইজ। ছেলেটি হয়। দেখো, বি ভার্ব নেই কিন্তু বাংলা বাক্যে, আমাকে ইংরেজিতে কিন্তু দিতে হবে। দ্য বয় ইজ। এবার যুবক হচ্ছে ইয়াং, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট। লিখে দিলাম দ্য বয় ইজ ইয়াং। আচ্ছা, এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে ইজ এর সাথে নট দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি দ্য বয় ইজ নট ওল্ড। তাহলে ছেলেটি বুড়ো নয়, ছেলেটি এখন কি? ছেলেটি এখন যুবক রয়েছে। কিন্তু এই যুবক থাকাটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তনীয়, অর্থাৎ বদলে যাওয়ার সম্ভাবনাময়। পরের বাক্যটা দেখি। তুমি সৎ। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি হয়তো ছোট থেকে এখনো পর্যন্ত সৎ, সারা জীবন কি সৎ থাকবে? অর্থাৎ তোমার জন্ম থেকে তুমি এখনো পর্যন্ত সৎ। পরবর্তীকালে সৎ থাকতে পারো, আবার নাও থাকতে পারো, থাকতে পারো নাও থাকতে পারো, পরিবর্তনীয় জিনিসটা। তাহলে এটা কি আমরা প্রেজেন্ট স্টেট বলছি। চলো বাক্যটা ট্রান্সলেট করি। তাহলে তুমি ইংরেজি কি? ইউ। বাক্যের সাবজেক্ট বসিয়ে দিলাম। তাহলে ইউ এর সাথে আমরা বি ভার্ব লিখবো, ইউ এর সাথে আর লিখি। এবার কমপ্লিমেন্ট আছে সৎ। সৎ ইংরেজি কি? অনেস্ট। ইউ আর অনেস্ট হয়ে গেল বাক্যটি আমার। নেগেটিভ করলে ইউ আর নট অনেস্ট বা ইউ আর নট ডিসঅনেস্ট লিখতেই পারি।
আর প্রশ্নবোধক করলে আরটাকে তুলে সামনে দেবো, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ। আচ্ছা, এর পরের বাক্যটি রয়েছে ছেলেগুলি আমার বন্ধু। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই ছেলেগুলি সারা জীবন কি আমার বন্ধু থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? হতে পারে তারা শত্রু হয়ে গেছে ভবিষ্যতে, হতেই পারে, বন্ধু থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে পরিবর্তনীয় জিনিসটা, সে আমার বন্ধু বটে কিন্তু এই মুহূর্তে বন্ধু, পরে থাকবে কিনা আমি জানি না। তাহলে চলো এই বাক্যটাকে ট্রান্সলেট করি। ছেলেগুলি ইংরেজি হবে দ্য বয়েজ, দ্য বয়েজ। এবার কি লিখবো? আর মাই ফ্রেন্ডস, বয়েজ আর মাই ফ্রেন্ডস। তার মানে ছেলেগুলির সাথে বন্ধুত্ব হওয়া সময় থেকে বর্তমান অবধি আমার বন্ধু, কিন্তু পরবর্তীকালে বদলে যেতে পারে, নাও বদলাতে পারে, তবে বদলানোর সম্ভাবনা আছে। আজকে এই যে বর্তমান অবস্থা নিয়ে কথা বললাম, সেটা কি বললাম যে ভবিষ্যতে পরিবর্তনীয়, বর্তমানে জিনিসটা যেমন আছে পরে সেটা বদলে যেতে পারে, এটাকে আমরা প্রেজেন্ট স্টেট বলছি।